হ্যালো বন্ধুরা, যারা এবছর যে অ্যাডমিশন নিচ্ছেন তাদের অবশ্যই অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং 12 তারিখে যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশ হওয়ার কথা ছিল সেটাও কিন্তু হয়ে গেছে। তো এরপর কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন বলতে আপনাদের কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে হবে এবং তার জন্য আপনাদের যে পেমেন্ট কিন্তু করতে হবে এবং পেমেন্ট করার পর পরবর্তী প্রসেসগুলো কি আছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা কিভাবে পেমেন্ট কাটাবেন, সমস্ত প্রসেসটা দেখাবো। তো আপনারা যখনই এই যে পোর্টাল আছে পোর্টালে আসবেন, আপনাদের সামনে ইম্পর্টেন্ট থিং টু নো বিফোর অনলাইন প্রভিশনাল অ্যাডমিশন, আপনাদের অ্যাডমিশন নেবার আগে আপনাদের এই যে জিনিসগুলো এগুলো একটু দেখে নিতে হবে। তো এখানে যে জিনিসগুলো বেজিতে দেওয়া রয়েছে, আপনারা যদি এগুলোকে না বুঝতে পারেন এগুলোকে সমস্তটা সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর এখানে রাইট ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টু বেঙ্গলি। এই অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পেজটা পুরো বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। তো আপনারা এবার কিন্তু পরপর দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রার্থীদের 12 থেকে 18 জুলাই তার মধ্যে কিন্তু প্রত্যেকের যে ভর্তি সেটা হতে হবে। কিভাবে ভর্তি হবেন তার জন্য এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, সেটাও কিন্তু চেক করতে পারেন। প্রার্থীরা যে কলেজে প্রার্থীকে একটি আসন্ন বরাদ্দ করা হয়েছে সেই কলেজের ওয়েবসাইট দেখতে পারেন এবং কলেজ সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য সেই ওয়েবসাইটেই আপনারা পেয়ে যাবেন। তো যারা 12 তারিখের অর্থাৎ প্রথম যে ফাইনাল লিস্ট তাতে যাদের নাম বেরিয়েছে তারা যদি সেই কলেজের বা সেই সাবজেক্টে যদি ভর্তি না হতে চায় তাদের জন্য তাদেরকে কি করতে হবে এখানে বলা রয়েছে। দেখুন, আপগ্রেডেশন রাউন্ড বিবেচনার জন্য যোগ্য হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রথমে তাদের বরাদ্দকৃত আসনে ভর্তি হতে হবে। অর্থাৎ প্রথমে যেই আসনটাই কিন্তু আপনাদের নাম বেরিয়েছে সেটাতে কিন্তু আপনাদের ভর্তি হয়ে যেতে হবে। তারপর কিন্তু পরবর্তীকালে আপনারা পরবর্তী যে যখন লিস্ট বের হবে সেখানে যখন অন্য কলেজে বা আপনার চয়েসেবল সাবজেক্টে আসবে তখন কিন্তু সেটাকে আপগ্রেডেশন করে নিয়ে, অর্থাৎ ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা যেটা বর্তমানে আপনি এখন অ্যাডমিশন নিলেন সেটাকে ক্যান্সেল করে দিয়ে সেটাতে কিন্তু আপনাকে আপগ্রেডেশন নিয়ে নিতে হবে। তো এখানে সেটাই কিন্তু নিয়ম। বাকি যে নিয়মগুলো আছে আপনারা কিন্তু দেখে নেবেন এক এক করে, আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো আমি কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা বা আপনারা অ্যাডমিশনটা নেবেন এবং পেমেন্ট কিভাবে করবেন পুরো প্রসেসটাই আমি কিন্তু ভিডিওটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। তো দেখুন, ভর্তি হওয়ার জন্য প্রথমেই আপনারা এই যে পোর্টাল আছে এখানে চলে আসবেন। আসার পরে স্টুডেন্ট লগ ইন এরিয়া দেখতে পাচ্ছেন, এখানেতে ক্লিক করলে আপনাদের সামনে লগ ইন পেজটা চলে আসবে। আপনারা ভর্তি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন যে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো যখনই লগ ইন করবেন আপনাদের সামনে এরকমভাবে ইম্পর্ট্যান্ট মেসেজ কিছু শো হবে, এখানে দেখে নেবেন। তো এখানে আপনারা ক্লিক করে এগুলোকে ভালো করে দেখে নেবেন কিভাবে আপনারা পেমেন্ট করবেন এবং পেমেন্টের পরবর্তী প্রসেস কি আছে সেগুলো আপনারা দেখে নেবেন। তো তারপর কেটে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মেরিট লিস্ট এদিকে শো হবে। আপনি যে যে সিটের জন্য যে কলেজে অ্যাডমিশনের জন্য আপনার সিট অ্যালটমেন্ট হয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন, গ্রিন মার্ক হয়ে যাবে। বাকি যেগুলো পরবর্তী পর্যায়ে বেরোবে সেগুলো নিচে আছে, যেগুলোতে আপনার এখনও বেরোয়নি। তো আপনি এই যে কলেজে বা যে সাবজেক্টের জন্য যে কলেজে আপনার অ্যাডমিশন নিতে চাইছেন, যেটা ফার্স্ট রাউন্ডে যেটা আপনাদের সামনে শো হচ্ছে, সেটা যদি অ্যাডমিশন নিতে চান, তো আপনি যদি ভর্তি হতে চান তার জন্য এখানে নিচের দিকে আসবেন। 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম বিএ এডুকেশন, এই যে ক্যান্ডিডেটটা এটা পাশে ভর্তি হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, কত তারিখে আপনার যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা আপনার সামনে শো হবে এবং আপনার অ্যাডমিশন ফিস বর্তমানে কত টাকা কাটবে এবং টোটাল যে কোর্স আছে তার কত ফিস সেগুলো সমস্ত কিছু আপনার সামনে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন সাইডে আপনার শো হচ্ছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড, অ্যাডমিশন অ্যালো আপ টু 18/7/2024। অর্থাৎ আপনাদের যাদের প্রথম মেরিট লিস্টে নাম বেরিয়েছে তাদেরকে কিন্তু 18/7/2024-এর মধ্যে অ্যাডমিশন নিতে হবে। তো যেহেতু আমি এই ক্যান্ডিডেটটা অ্যাডমিশন নেবো তার কারণে দেখতে পাচ্ছেন এখানে টেক অ্যাডমিশন বলে ব্লিঙ্ক করছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী যে পেজ সেটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর সিট, আপনার যে সিটটা যে কলেজে পেয়েছেন সেটা শো হবে, যে ইউনিভার্সিটির আন্ডারে সেটাও শো হবে, যে সাবজেক্টটা সেটাও কিন্তু আপনার এখানে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সিট, এখানে চুজ ইউর সিট বলেছে, এখানে আনরিজার্ভ, আপনি যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে। ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেডেশন, আপনি যদি আপগ্রেডেশন করতে চান অর্থাৎ পরবর্তীকালে অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে চান তার জন্য এখানটাতে ক্লিক করে এটাকে অ্যালাউ করতে পারেন। তো এখন কিন্তু এটা এনেবেল আছে, এখনও কাজ হচ্ছে না। তো তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাবজেক্ট, আপনার যে সাবজেক্ট আপনি সিলেক্ট করেছিলেন সেটাও এখানে শো হবে এবং কত টাকা আপনার অ্যাডমিশন ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে এবং কোর্স ফি টোটাল 3 বছরে আপনার কত সেটাও কিন্তু আপনার শো হচ্ছে। তো তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রসিড অপশান, এই প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে শো হবে ইফ ইউ ডু নট মেক পেমেন্ট অ্যাডমিশন উইল নট বি কনসিডার, অর্থাৎ আপনি যদি পেমেন্ট না করেন তাহলে আপনার যে অ্যাডমিশনটা সেটা কিন্তু কনফার্ম হবে না। তো এখানে ইয়েস করবেন, ইয়েস করার পর নিচের দিকে আসবেন, আপনার সামনে ডিসক্লেমার শো হবে
আই এগ্রি অটোমেটিক সিলেক্ট থাকবে, এখানে প্রসিড ফর পেমেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যদি চান যে পেমেন্ট এখন করবেন না, তাহলে এখানে ব্যাক অপশান আছে, ব্যাক অপশানে চলে যেতে পারেন। তো এখানে আমি পেমেন্ট করব, তার জন্য প্রসিড ফর পেমেন্ট অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে আপনার যে হায়ার এডুকেশনের সমস্ত কিছু ডিটেলসটা চলে আসবে। আপনার নাম, ইউনিভার্সিটি, কলেজ নেম, কোর্সের নাম এবং অ্যাপ্লিকেশান কোড, আপনার কত টাকা ফিস দিতে হবে সেটাও চলে আসবে। তো আপনি ফিসটা যেখানে পেমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন বিলডেক্স এইচডিএফসি সিসি এভিনিউ, যার মাধ্যমে আপনি এটা পেমেন্ট করতে চান সেটা করবেন। তো এখানে আমি বিলডেক্স রাখলাম, রাখার পর প্রসিড অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেমেন্টের যে অপশানগুলো সেটা চলে আসবে। তো এখানে এতগুলো নেট ব্যাঙ্কিং আছে, ক্রেডিট কার্ড আছে, কিউআর কোড আছে, ওয়ালেট আছে এবং ইউপিআই আছে। আপনার যেটা সুবিধা হবে আপনি সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব, যার কিউআর কোড সিলেক্ট করলাম। সিলেক্ট ইওর ইউপিআই যখনই ক্লিক করবেন আপনার সামনে যে ভীম ইউপিআই সেটা সেট হবে। তারপর এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন, কিউআর কোড আপনার সামনে শো হয়ে যাবে। তারপর আপনার যে ফোন আছে যেখান থেকে আপনারা ইউপিআই পেমেন্ট করেন সেখানে যাবেন, যে স্ক্যানার ওপেন করবেন এবং এটাকে স্ক্যান করবেন। স্ক্যান করার সাথে সাথে আপনার যে পেমেন্ট সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এখানে আমার যে ইউপিআই অ্যাপস আছে সেখানে আমি অলরেডি পিন দিয়ে দিয়েছি এবং আপনারাও বুঝতে পেরেছেন যে পেমেন্ট অলরেডি সাকসেস। এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গিয়ে আপনার সামনে সবে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড ইন 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম। আপনার যে সাবজেক্ট কোন কলেজ সেটা সহ হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড, এই অপশানে ক্লিক করে আপনারা পুনরায় ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ড্যাশবোর্ডটা আছে সেটা সহ হবে। আবার একবার এখানটায় ক্লিক করবেন, আপনার সামনে আবার ইম্পর্ট্যান্ট থিংসগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু অ্যাডমিট হয়ে গেছেন। এখানে যেটা অ্যালোটেড দেখাচ্ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডমিটেড শো হচ্ছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট সেটাও কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। চাইলে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন বা যে অ্যাডমিশনটা নিয়েছেন সেটা যদি মনে করেন যে ক্যান্সেল করে দেবো, এখানে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অপশানে ক্লিক করে আপনি সেটাকে ক্যান্সেল করতে পারেন। তো ইউ ক্যান ডাউনলোড ইউর প্রভিশনাল অ্যাডমিশন লেটার অন অ্যান্ড আফটার 27/7/2024 পর্যন্ত কিন্তু আপনার এই যে প্রভিশনাল অ্যাডমিশন লেটার এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখানে ক্লিক করে যখনই ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করবেন আপনার সামনে আপনার যে পেমেন্ট করেছেন তার যে রিসিপ্টটা সেটা আপনার সামনে শো হয়ে যাবে। আপনারা এটাকে প্রিন্ট আউট নিয়ে রেখে দিবেন ফার্দার। তো এখানটাতে দেখতেই পাচ্ছেন আপনি যে অ্যাডমিশন নিয়েছেন তার কারণে এখানে শো হচ্ছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড টু আপনার কলেজের নাম। এবং এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর আপগ্রেডেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি আপগ্রেডেশন স্ট্যাটাস জানতে চান পরবর্তীকালে সেখানে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে আপগ্রেডেশন স্ট্যাটাস সেটা আপনি দেখতে পারেন। তো বন্ধুরা দেখালাম এই যে ভিডিওটা এর মাধ্যমে যে কীভাবে আপনারা আপনাদের যাদের ফার্স্ট চয়েসে বা ফার্স্ট মেরিট লিস্টে আপনাদের নাম বেরিয়েছে কীভাবে আপনারা ভর্তি হবেন এবং কীভাবে আপনাদের যে ফিস সেটাকে পেমেন্ট করাবেন পুরো প্রসেসটাই। ভিডিওটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।